আমরা কি আসলেই অসম্পূর্ণ? সমাজ আমাদের শৈশব থেকে শিখিয়েছে যে জীবনের একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর যদি পাশে কেউ না থাকে তবে আমরা অসম্পূর্ণ। কিন্তু আজ আমি একটা সত্যি কথা বলছি, আপনার কোনো সম্পর্কে থাকার কোনো দরকার নেই যদি না আপনি নিজে সেটি বেছে নেন। আমরা সেই চাপে দম বন্ধ হয়ে মারা যাচ্ছি, যেখানে প্রেমই জীবনের একমাত্র গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওতে তাদের জন্য একটি কথা বলতে চাই, যারা নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান। আমাদের সমাজ অদ্ভুত সব মিথ বা মিথ্যা ছড়িয়ে রেখেছে। মেয়েদের শেখানো হয় যে ততক্ষণ সুন্দর নও যতক্ষণ না কেউ তোমাকে চায়। ছেলেদের একটা শেখানো হয় যে যে ততক্ষণ পুরুষ নও যতক্ষণ না কোনো মেয়ে তোমাকে পছন্দ না করে। ভালোবাসা কি এতই সস্তা? আমরা যখন বলি আমাদের কেউ ভালোবাসছে না, তখন আমরা কি আমাদের বাবা মা, শিক্ষক, বন্ধু কিংবা পোষা প্রাণীগুলোর নিঃস্বার্থ ভালোবাসাকে অপমান করি না? কেউ আমাদের কাছ থেকে বিনিময়ে কিছু চায় না। ডেটিং বা যৌনতা, এই ভালোবাসাগুলোই তো সবচেয়ে বাস্তব এবং খাঁটি। প্রেম নিশ্চয়ই জাদুকরী, কিন্তু প্রেমের বাহিরের জগৎটা কি কম জাদুকরী? আমি এমন বন্ধু দেখেছি যা চিরস্থায়ী সম্পর্কের শপথ নেওয়া স্বামী স্ত্রীর চেয়েও গভীর ও নির্মল, কিন্তু মানুষ সেই বন্ধুত্বকে উপেক্ষা করে। প্রেম ড্রেস পরে 6জন বন্ধুর সাথে আইসক্রিম খেতে যাওয়া, অথবা কোনো অজানা জায়গায় হুট করে ঘুরতে বেরিয়ে পড়া, এগুলো কি জীবনের আসল আনন্দ নয়? কেন আমরা সব কিছুতেই সেই একজনকে পাওয়ার নেশায় একেবারে সীমাবদ্ধ করে ফেলব? স্বতঃস্ফূর্ত হওয়ার মাঝেই তো জীবনের আসল প্রাণ লুকিয়ে আছে। নিয়ম বা ক্যালেন্ডার মেনে জীবন চলে না। কখনো কোনো পরিকল্পনা ছাড়াই প্রিয় বন্ধুদের সাথে বেরিয়ে পড়া, বৃষ্টির দিনে রাস্তায় ভেজা, বা ক্যারিয়ারের ক্লান্তিতে বার্ন আউট হলে নিজেকে সময় দেওয়া, এগুলো তো আধুনিক জীবন। অনিশ্চয়তাকে ভয় না পেয়ে একে স্পর্শ করাই হলো আসল সাহস। জীবন কোনো গাণিতিক সমীকরণ নয়, তাই একে নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিয়ে চারপাশটা উপভোগ করা মানে অত্যাধিক গুরুত্বপূর্ণ। সমস্যাটা হলো আমরা সব কিছুতেই সেই একজনের উপর কেন্দ্র করে ফেলেছি, কিন্তু হয়তো সেই একজন হলো আপনি নিজেই। নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়। আপনি অসম্পূর্ণ হয়ে জন্ম নেননি, আপনি জন্ম নিয়েছেন নিজেকে আরও উন্নত করার জন্য। আপনার প্রতিটি ক্ষত, প্রতিটি অভিজ্ঞতা আপনার এক একটি গল্প, যা কেবল আপনারই। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য অন্য কারো প্রয়োজন নেই, এটা আমি মনে করি। আজ তবে সম্পর্কের সন্ধানে নয়, নিজেকে আরও উন্নত করে তোলার সন্ধানের যাত্রা শুরু হোক। কারণ শেষ পর্যন্ত আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন দেখা যাবে যে জীবনের সম্পর্কের চেয়ে অনেক বড়। যখন নিজের সাথে শান্তিতে থাকবেন, তখন বাহিরের কোনো ঝড়, হাওয়া আপনাকে মানে বিভ্রান্ত করতে পারবে না। নিজের জন্য বাঁচুন, নিজের আনন্দগুলোকে খুঁজে নিন। আর মনে রাখা দরকার যে আপনি জন্মগতভাবেই পূর্ণ। সবাই ভালো থাকবেন। আবার হয়তো কোথাও কথা হবে। সবার প্রিয় শুভাকাঙ্ক্ষী, এই শেষ করলাম। আসসালামু আলাইকুম। তোমরা সকলেই ভালো থাকবে এই বলে আশা করি, এবং হয়তো আবার কথা হবে কোনো এক অলিতে কিংবা গলিতে।